ঠিক আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বজরং দলের প্রান্তটা গিয়া মা বোনের সুরক্ষার লাগিয়া আজকে এই বজরঙ্গি বাইয়েরা লাগিয়া এইগুলা জিনিস দেখুন। আজকে থেকে তারা মা বোনের সুরক্ষা লাগে আগে থেকে তো করিয়া দিতে, কিন্তু এইগুলো আজকে নতুন আইছে যাতে আরও ভালো একটা পদক্ষেপ নিতে, যাতে মানে মানুষ যাতে শুধরি যেত গিয়ে একমাত্র শেষ, ঠিক না নি শুধরি যেত। এই দেখুন দর্শক নমস্কার, মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নরসিংপুর টুডে। তো নরসিংপুর টুডে পরিবার থেকে সবার কাছে নমস্কার জানাই আজকের এই ভিডিওটা। প্রিয় দর্শক, আজকে এলাম আপনাদের সবার সুপরিচিত নরসিংহপুর ভোলানাথ আশ্রমে। এখানে সেবা সুরক্ষা সংস্থার হিন্দু পরিষদ বজরং দল দক্ষিণ কাছাড় জেলা, ঠিক আছে, এইখানের সব ভাইয়েরা আসুন এখানে। এবং আজকে তো আজকে এখানে আমার ডাকাইছি তারা আইসি, যাই হোক আজকে যে আমি আইতে পারছি এবং সময় দিতে পারছি এটা আমি মনে করি আমার লাগে সৌভাগ্য। কারণ এই বজরং দলের বাইরে যদি না থাকতো আজকের দিনে আমরা এত অঞ্চলে অনেক কিছু হয়ে যায়, তারা তাকায় আমরা শান্তিতে আছি, যার কারণে তারা ডাকে সাড়া দিয়ে আমার আইতে লাগে। তো আমি সবসময় সর্বদা সবার পাশে তাকিয়ে আপনারা আমার ডাকবা। এবং আজকে এখানে কী হয়েছে আপনারা আমি তার কাছ থেকে সাক্ষাৎকার নিবো, আপনার সঙ্গে থাকুন ভিডিওটারে প্রত্যেকে একটা একটা শেয়ার করুন। তবে আমি আশাবাদী যদি এই ভিডিও বজরং দলের কোনো কার্যকর্তারা বা কোনো সহকর্মীরা পাইন তাহলে তারা তো শেয়ার মারবই। বাকি আমার মতো যারা আদমি আছি আমরা কিন্তু মারা আমরা খুব কর্তব্য, প্রত্যেকে শেয়ার করুন। মা বোনের সুরক্ষা কিন্তু তারাই দেয়। এবং আমার না তারা কিতা উদ্দেশ্যে আজকে কিতা করলা তার কাছে জিগাইমু, দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতা কিতা হইব। হ্যাঁ ঠিক আছে। তো আজকে কেন কি হয়েছে? আজকে আমাদের দক্ষিণ কাছাড় জেলার বজরং দল নরসিংপুর যুগাশ্রমে আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি। এটার বিষয় হইল আগামী দিনে মা বোনের সুরক্ষা লাগে আমরা সবাই রেডি হওয়ার লাগে। আজকে আমরা যার নাম ব্যায়ামশালা, মা বোনের সুরক্ষার লাগে ব্যায়ামশালা, এরপরে যেটার নাম হচ্ছে জিম। আজকে আমরা দক্ষিণ কাছাড় জেলার বজরং দল সব এখানে এসে উপস্থিত হয়েছি ভোলানাথ যুগাশ্রমে। আচ্ছা, আগামী দিনে যে আমাদের কার্যক্রম আমরা করব আমাদের কিছু শক্তির প্রয়োজন। আচ্ছা, যাতে ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে সবাই ব্যায়াম করার জন্য কিছু জিমের জিনিস পাঠানো দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের দক্ষিণ কাছাড় জেলার বজরং দল সবাই আমরা একসাথে এখন জিম করে আগামী দিনে আমরা শক্তিশালী হয়ে আর মা বোনের সুরক্ষা দেওয়ার জন্য আমরা মাঠে নামবো। এটাই আমার আজকের বক্তব্য। তারপরে আমাদের অন্য কার্যকর্তারা আরো আছেন, তারাও কিছু বলবেন। খুবই একটা আনন্দ লাগে যে বজরং দলের প্রান্তটা গিয়া মা বোনের সুরক্ষার লাগিয়া আজকে এই বজরঙ্গি বাইয়েরা লাগিয়া এইগুলা জিনিস দেখুন। আজকে থেকে তারা মা বোনের সুরক্ষা লাগে আগে থেকে তো করিয়া দিতে, কিন্তু এইগুলো আজকে নতুন আইছে যাতে আরও ভালো একটা পদক্ষেপ নিতে, যাতে মানে মানুষ যাতে শুধরি যেত গিয়ে একমাত্র শেষ, ঠিক না নি শুধরি যেত। এই দেখুন, তো আজকে আমি সাক্ষাৎকার নিবো আমরা বজরং দলের জেলা সংযোজক গৌরব রায়। তো তার কাছ থেকে সাক্ষাৎকার নিমু আর এবং আপনারা দেখতে পাবেন কেন সব ভাইয়েরা আসুন। এই যে দেখুন চিন্তা করেন এই আওয়াজটা শোনার পরে শরীরের গার রুম খাড়া হয়ে যায়। বজরঙ্গি দলের এই যেটা আওয়াজ শোনার পরে শরীরের মানে গরম হয়ে যায়। তো আমি আশাবাদী এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই বাইরে যাতে সব সময় সুস্থ এবং ভালো থাকতা, কারণ তারা ভালো থাকলে আমরা মা বোনটা ভালো থাকতে পারবা। আর যদি আমার কথার মধ্যে কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো ঠিক আছে, আমি আমার দাদাবাড়ির কাছ থেকে আমি সাক্ষাৎকার নেই। তো আজকে এখানে কি হয়েছে আপনারা এটা কোন আজ থেকে আমরা বজরং দলের কাজ যেহেতু সমাজের সুরক্ষার কাজ। হ্যাঁ, সমাজকে সুরক্ষিত রাখার জন্য আগে নিজে সবল হইতে লাগে, শক্তিশালী হইতে লাগে, মানসিক দৃষ্টিতে আর শারীরিক দৃষ্টিতে আমরা শক্তিশালী থাকতে লাগবো। তখন গিয়া বজরং দলের যে কার্যকর্তারা আছে আমরা সমাজের সুরক্ষিত করতে পারবো, সমাজের সুরক্ষা দিতে পারবো। এই যে ব্যায়ামশালা বল উপাসনা কেন্দ্র আমরা এখানে শুরু হইতেছে বজরং দলের মাধ্যমে। এটার প্রথম কারণ হচ্ছে এটা যে আমরা ভারতীয় পরম্পরাতে অনেক আগে থাকি আমরা ব্যায়ামের ব্যবস্থা আছি। আমরা আজকে 21 জুন যোগ দিবস, আমরা জানি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ একটা আমরা পদ্ধতি আছে, যোগের পদ্ধতি আছে যেটা দ্বারা মানুষের মন এবং শরীর সুস্থ রাখে। মন আর শরীর দুটোটা একের পূরক আছে। যদি মন সবল থাকে
শক্তিশালী থাকে, যে শরীর শক্তিশালী থাকবে একদম। শক্তিশালী, শরীর যদি শক্তিশালী থাকে তো মন শক্তিশালী থাকে। একদম। যে আজকাল অনেক শুরু হয়েছে যে জিম করায়, টাকা নিয়ে বড় বড় ফিস নিয়ে জিম করায়, কিন্তু তারা এই শরীরে খাওয়ার জন্য কীরকম প্রোটিন দেয়, এটা খাওয়ার জন্য ডায়েট দেয়, এইসব কি করে আমরা ছেলেরারে বা যারা আমরা যুবকরা আছে তারা তো কয়েকদিনের জন্য শরীর সবল করে দেয়, আবার এটার ভবিষ্যতের জন্য তারা শরীর নষ্ট করে দেয়। ঠিক আছে। যে আমরা বজরং দলের যে এই পদক্ষেপ নিছি, যে বজরং দলের দ্বারা আমরা বল উপাসনা কেন্দ্র করব, এটার প্রথম লক্ষ্য হয়েছে যে আমরা ভারতীয় পদ্ধতিতে, ভারতীয় পরম্পরাতে আমরা যে ভারতীয় পরম্পরার দ্বারা যেটা আমরা প্রথম থাকি যে ব্যায়াম বল উপাসনার যে সরঞ্জাম আছে, এইসব সরঞ্জাম দিয়ে আমরা বল উপাসনা করবো, ব্যায়ামশালা করবো, যেটার মাধ্যমে সমাজ শক্তিশালী হোক। যেমনি এই জিম করিয়া ডায়েট লইয়া প্রোটিন খাইয়া যেমনি এই কমজোর না হয়, ওটার জন্য এই ব্যায়ামশালা। আর দ্বিতীয় কারণ হয়েছে যে সমাজের সুরক্ষিত করার জন্য, আমরা নিজের সুরক্ষিত থাকার জন্য এই ব্যায়ামশালা। এই আজকে 21 জুন তারিখ আমরা এই ব্যায়ামশালা। ধন্যবাদ। জয় শ্রীরাম।